মেঘা, কি হয়েছে? মনোজ, তুমি আমাকে এইভাবে ঠকাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। কি হয়েছে মেঘা? তুমি এমন করে কেন বলছো? আমারই বাড়িতে থেকে পায়েলের সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলে তুমি। ও, এখন বুঝলাম পুরো ব্যাপারটা। আমি তোমাকে সব সত্যিটা বলছি, যে ও কেন এসব বলছে তোমাকে। আমার ওর সাথে কোনো অ্যাফেয়ার চলছে না। ও তো চুরি করছিল। আর যখন আমি ওকে বললাম যে আমি তোমাকে সব বলে দেবো, ও কি বলছিল জানো? ও আমাকে বলছিল ওর সাথে নাকি আমার অ্যাফেয়ার চলছে, সেটা গিয়ে তোমাকে বলে দেবে। এদিকে চুরিও করবে, আবার আমাকে ফাঁসাবেও। আর মেঘা, তোমার কি আমার উপর একটুও বিশ্বাস নেই? তুমি ওর কথা বিশ্বাস করে নিলে? না দিদি, ও মিথ্যা বলছে। আমি কোনো চুরি করিনি, আমি সত্যি বলছি দিদি। আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা, যাও তোমার পার্সটা গিয়ে নিয়ে আসো। হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। যাও যাও। এইবার তুমি সবকিছু জানতে পারবে। এই নাও। এই দেখো। আমার বাড়িতে থেকে তুমি আমার বাড়িতেই চুরি করছো, তারপর আবার আমার হাজবেন্ডের নামে দোষ দিচ্ছ। আমি তোমাকে আমার বোন ভাবতাম, এই ফ্যামিলির একজন মেম্বার ভাবতাম, কিন্তু তুমি এই বিশ্বাসের যোগ্যই না। নিজের জিনিসপত্র নাও আর বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এরপর থেকে কখনো আমার সামনে আসবে না। কিন্তু দিদি, আমি সত্যি বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, বেরিয়ে যাও। আরে যাও না, কি দেখছো? চোর কথাকার, যাও। হাই মেঘা। হাই পূজা। আসলে আমার হাজবেন্ড না ঘরে চাবি নিয়ে চলে গেছে। ও আমাকে বললো যে 15-20 মিনিটের মধ্যেই চলে আসবে। ততক্ষণ কি আমি তোমার বাড়িতে ওয়েট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো না। থ্যাংক ইউ। তোমার মেয়েটকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না, কোথাও গেছে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।